মা ছাড়ো! মা! তোরে না আমি অনেকদিন বলছি তুই আমার চোখের সামনে আসবি না, আমার বাড়িতে আসবি না। বেহায়া মেয়ে কোথাকার। মা আমি তো আইছিলাম তোমাকে দেখার লাইগা। আমার কি রূপ জ্বালাইছে যা আমারে তুই দেখতে আইছস? কিসের জন্য মা ডাকছ আমারে? আমি তোর কোন খানকার মা, কোন দেশের মা? আর তোরা কি পেটে লইছি যে তুই আমারে মা ডাকবি? এইটা তুমি কেমন কথা কইলে কও তো? পেটে লইলেই কি মা হয়? তাছাড়া কি মা হওয়া যায় না? আর তাছাড়া আমার আব্বা তো তোমারে বিয়ে করছে, হয়তো বা তুমি আমারে মেয়ে বইলা মাইনা নিতেছো না, কিন্তু আমি তো ঠিকই তোমারে মা বইলা মাইনা নিছি। তুই আমারে মা ডাকলে হইব কি? আমি তো তোরে মেয়ে মানি না। আর তোর বাপের কথা কস? তোর তো বাপ মইরা ভূত হয়ে গেছে, তাহলে তো এমনেও আমি তোর মা থাকি না, তাই না? আব্বা মইরা গেছে বইলেই তো জানতে পারলাম তুমি আমার মা না। আব্বা যখন বাইসা ছিল তখন কত আদর করতা, সব কি নাটক ছিল মা? হ্যাঁ, সৎ মায়েরা না এরকমই করে, সব নাটক ছিল। তোর বাপের কাছে আমি ভালো সাজার জন্য, ভালো মা সাজার জন্য এগুলা করছি, বুঝছস? করো মা, যত পারো তত অত্যাচার করো, কারণ আমার তো আপন বলতে কেউ নাই। শুধুমাত্র একজন বাপ ছিল, সেইটাও তো মইরা গেছে। বাপ মরার সঙ্গে সঙ্গে তুমি আমার বাড়ি থেকে বাইর করে দিছো, তাও তো কিছু কইতে পারি নাই, কোনো প্রতিবাদ করছি করি নাই, কারণ আমি মনে করছি আমার মা আমার বাড়ি থেকে বাইর করে দিছে। তুমি আমার মাইয়া মনে করো না, কিন্তু আমি তোমার মা ঠিকই মনে করি। মা, তোর বাপে যখন আমার মাথার উপর একটা সতীন আনছিল, তখনই আমি চিন্তা করছিলাম ওই মাগিরে কেমনে আমি বাড়ির থেকে বাই করুম। তখন তো বাই করতে পারি নাই, তুই হইয়া গেছস। এখন যদি আমি সত্যামি করি, তোর বাপেই আমার বাড়ির থেকে বাই করে দিব। আমি অপেক্ষায় ছিলাম কবে তোর মা এই বাড়ির থেকে বাইরে হইব, তারপরে আমি প্রতিশোধ নেব। কিন্তু নিলাম প্রতিশোধ, তারপরে তোর বাপে গেল মইরা। এখন কার রাজত্ব? আমার রাজত্ব এই বাড়িতে। এখন আমি যেটা কমু সেটাই হবো। তোরে বাই করুম না কি করুম? সতীনের মাইয়া কি আমি বাড়িতে পালুম নাকি? বসায় বসায় খাওয়ামো? না মা, তোমার বসায় বসায় খাওয়ান লাগবে না। তোকে বলেছিলাম না এই বাড়িতে এসে কোনো লাভ নেই? শুনলি না তো আমার কথা? এসে কি পাইলি? শুধু শুধু মার খাইলি আর কতগুলা কথা শুনলি। এখনই এই মুহূর্তে তুই আমার সাথে চল। চল, যা যা, লয়ে যা তোর বান্ধবীরা। হ্যাঁ তাই করুন। আপনার মতো খারাপ মহিলার কাছে ওরে রাইখা যাওয়ার প্রশ্নই ওঠে না। চল। হইছে, খুব লেকচার হইছে, যা যা। মা, কার সাথে চিল্লাচিল্লি করছো? কি আসছিল? ওই যে দেখ না, যাইতেছে আমার সতীনের মাইয়া, ও আইছিল। ও এই বাড়িতে আসছে কেন? কি ব্যাপার? আইছে ডং করতে, তোর লগে বলে দেখা করতে আইছে। কি? আমার সাথে দেখা করতে? আসলে আমি বুঝতেছি না, ও কি আমাকে পটিয়ে পাঠিয়ে নতুন কোনো ফোন দিয়ে আসতেছে এই বাড়িতে ঢোকার জন্য নাকি? হইতে পারে, এদের মনে তো অনেক কিছু ঘোরে। বাই করে দিছি না, আর কিভাবে বাড়িতে ঢুকবো, কয় মন পড়ে, পেট পড়ে, কলজা পড়ে, অনেক কিছু কইলো। শোনো মা, এগুলো সব হচ্ছে ওর বাহানা। ও যে করেই হোক না কেন আমাদের ফ্যামিলিতে ঢোকার চেষ্টা করতেছে। তুমি কিন্তু কোনোভাবে মনটাকে নরম করতে পারবে না। ওকে এই বাড়িতে স্থান দেওয়া যাবে না। তুই কি মনে করছস আমি এত সহজে গইলা যাবো? এত সহজে গইলা যাওয়ার পাচ্ছি আমি না। আরে কোনোদিনও আমি এই ঘরে জায়গা দিব না। সেটা আমি ভালো করে জানি। আমার মা কেমন আমি তো চিনি। মা যেমন পোলাও তো তেমনই হইব, তাই না মা? আচ্ছা মা, তাহলে তুমি ভেতরে যাও, আমি একটু পশ্চিম পাড়া যাবো। আচ্ছা, খেলা আছে তো, খেলা দেখবো। এই শোন, ওই আমার সতীনের মাইয়া তোরে যদি রাস্তায় দেখা কথা কইতে চায়, তুই কিন্তু একটুও কথা কবি না। ও যদি আসে ডাইনে, তুই যাবি বায়ে। কথাটা মনে থাকবো? আরে মনে থাকবো না মানে? তুমি ভালো করেই জানো আমি তোমার কেমন ছেলে। তোমার হুকুম আমি অক্ষরে অক্ষরে পালন করি। ওর সাথে তো কথা বলা দূরের কথা, ওর দিকে আমি ফিরেও দেখাবো না। আচ্ছা, তুমি সাবধানে থাকো, আমি গেলাম। যা লক্ষ্মী মা। হ্যাঁ মনসুর মিয়া, আমি সময় মতো আসবো না। তুমি দোকানে থাইকো। হ্যাঁ, তুমি করিম মিয়ার দোকানে থাইকো, সন্ধ্যার সময় আমি চলে আসবো না। আচ্ছা ঠিক আছে। কি রে উর্মি, কই গেছিলি? কি হইলো? কথা কস না কে? কোথায় গেছিলি? কই আর যাইবো, আমারে সাথে কইরা নিয়ে অগো বাড়িতে গেছিল। হ্যাঁ
যা ভাবছি আমি সেটাই হয়েছে। কি রে উর্মি, আমি তোরে কতদিন কইছি যে তুই আর ওই বাড়িতে যাইস না, তোরে মাইনা নিব না, তারপরেও তুই গেলি। আমার মাইনা নেক বা না নেক, আমি তো যাই আমার ভাইটারে শুধু দেখতে, কিন্তু ওরা যে প্রতিবারই আমার উপরে অত্যাচার করে, এটা আমার খুব কষ্ট লাগে। মারে, আমি তো তোরে কইছি তুই আমার আরেক মাইয়া, এই যে ফুল যেমন এক মাইয়া, তুইও আমার আরেক মাইয়া। তোর ওই বাড়িতে যাওয়ার দরকার নাই, তোরে ওই সৎমা তোরে দেখতে পারে না। এমনও তো হইতে পারে তুই যদি ওই বাড়িতে থাকোস, ওই সৎমা তোরে মাইরা ফালাইবো। উর্মি, একটা কথা মনে রাখিস, এক গাছের বাহুল আরেক গাছে কোনোদিনও লাগে না রে, কোনোদিনও লাগে না। চাচা, ওরা যদি আমার মাইরাও ফলাইতো তাও আমি শান্তি পাইতাম। আমি তো বাইসা আছি মরার মতো হইয়া, আমার মা আছে, ভাই আছে, তারপর আমি ওগো সঙ্গে থাকতে পারতাছি না। আমার আইসা থাকতে হইতাছে পরের বাড়ি পরের ঘরে। এর চাইতে দুর্ভাগ্য আর হইতে পারে চাচা? আপনিই কোন। ভুইলা যা মা, ভুইলা যা, সবকিছু ভুইলা যা, অতীত ভুইলা যা, নতুন করে জীবনটারে তৈরি কর। হমা, আমি তোরে বিয়া দিব, ভালো ছেলে দেখে আমি তোরে বিয়া দিব মা। তোর মনের মধ্যে আর কোনো কষ্ট রাখিস না। এইভাবে যদি তুই প্রতিদিন এরকম দুশ্চিন্তা করস, কান্নাকাটি করস, তাহলে তো তোর শরীর খারাপ হয়ে যাবে ওরে মা। না চাচা, আমি এখন বিয়া টিয়া করবো না, আমার মন ভালো না। এই মন নিয়ে আমি আরেকজনের সঙ্গে সংসার করতে পারবো না। যতদিন পর্যন্ত আমার মা আমারে মাইয়ে বইলে না মাইনা নিব, ততদিন পর্যন্ত আমি কোনো বিয়ে করবো না। কারণ আমারও তো স্বপ্ন আছে, আমার অনেক বড় ঘরে বিয়া হইব, ধুমধাম করে বিয়া হইব, আমার ফ্যামিলির সব লোকজন থাকবে। কিন্তু এখন যদি আমি বিয়ে করি, আমি তো আপনজন কাউরেই পাশে পাবো না চাচা। তাইলে আমি এখন বিয়ে করে কি করবো কোন তো? বাস্তব রে, অস্বীকার করবি কিভাবে রে মা? মা, তুই আমার কথা শোন, তুই সব ভুলে যা। আরে তোর বাপ যেদিন মরছে সেদিনই তোর কপাল পড়ছে। আমি তো তোর বাপের মতোই রে। তুই ভাব, আমি তোর বাপ, ফুল তোর বোন। তুই নতুন করে তোর জীবন শুরু কর মা। আমি তোরে ভালো ছেলে দেখে ভালো করে বিয়ে দিমু। চাচা, আমি তো এখনো বাইসে আছি আপনাদের জন্যই। আপনারা আমার ঠাই দিছেন, কত আদর করতেছেন, যত্ন করতেছেন, যেটা আমার ভাব থাকলে করতো। কিন্তু চাচা, দয়া করে এটা কইবেন না বিয়ে করার কথা। আমি পারবো না চাচা বিয়ে করতে। মারে, মেয়ে হয়ে জন্ম নিছোস, পরের ঘরে তো যাওন লাগবই। আইজ হোক আর 2 দিন পরে হোক। ফুল, উর্মিরে ঘরে নিয়ে যা, তোকে জন্যই তো আমি বাইরে যেতে পারি নাই। যা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, চল ঘরে চল। আল্লাহ, এত পাগল হয়ে যাচ্ছ কেন? বললাম তো তোমাকে যেহেতু ভালোবাসি, আর তোমার সাথে এতদিন রিলেশন আমার, আমি তোমাকেই বিয়ে করবো। হয়েছে, কতদিন যাবত আমাকে ঘুরাচ্ছ, আমার এসব আর ভালো লাগছে না। আমি খুব তাড়াতাড়ি তোমার ঘরের বউ হতে চাই। বউ হতে চাও না আমার বাচ্চার মা হতে চাও? দুইটাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, হয়ে যাবে। আমি কোনোভাবে আমার মাকে রাজি করাতে পারলেই বাকিটা আমার উপর ছেড়ে দাও। সেটাই তো, বাট কবে রাজি করবে? হয়ে যাবে তো, মাত্রই তো একটু জন্ম হচ্ছে, চলুক না। আচ্ছা, আজকে আমরা কোথায় যাব এখান থেকে বের হয়ে? মাকে তো মিথ্যে কথা বলে আসছি, বলছি যে পশ্চিম পাড়া খেলা আছে, খেলা দেখতে যাবো। আচ্ছা একটা কাজ করি, চলো আজকে কোন রেস্টুরেন্টে যাই, কিছু খাবো। আচ্ছা ঠিক আছে। ভাই, তুই এইখানে? তোরে বিশ্রাইতে আমি বাড়িতে গেছিলাম। এই, তুই আমার খুঁজুস কেন? কি দরকার তোর? তোরে খুঁজবো না? তুই আমার ভাই, আর তোরে দেখার জন্যই তো আমি বারবার বাড়িতে যাই। শোন, তোর সাথে আমার কথা বলা নিষেধ। কিসের ভাই? তুই আমার সৎ বোন, তোর আমি চিনি না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মা নিষেধ করছে তোর সাথে আমি কথা না বলি। দেখ ভাই, এত সৎবন করিস না। আমি কিন্তু তোরে আপন ভাইই মনে করি, আর তুই মা আমার এইভাবে পর করে দাসকা কত। দেখ, সৎ সৎই হয়, সৎ কখনো আপন হয় না। তুই কি মনে করস না মনে করস সেটা আমার দেখার বিষয় না, তো আমি মনে করি না। আর তুই আমার সৎ বোন, তোর সাথে আমার কথা বলতে ইচ্ছা করে না, তুই যা তো। আরে সূর্য, তুমি এই মেয়েটার সাথে এভাবে কথা বলছো কেন? আর তাছাড়া মেয়েটাকে দেখে মনে হচ্ছে মেয়েটা অনেক ভালো, আর তোমাকে অনেক ভালোবাসে। হতে পারে ও তোমার সৎ বোন, কিন্তু ওকে দেখে মনে হয় ও তোমাকে অনেক ভালোবাসে। আরে রাখো, কিসের ভালোবাসা? এই সব কিছু হচ্ছে ওর ফোন দিয়ে। ও ফোন দিয়ে আটতেছে কিভাবে আমাদের ফ্যামিলিতে ঢোকা যায়। ওকে কখনো আমার মা মেনে নেবে না, আর আমিও চাই না আমাদের ফ্যামিলিতে কোনো ঝামেলা হোক। শোনো, তুমি আমাদের বাড়িতে বউ হয়ে যাবে, আর এসব ঝামেলা ঘাড়ে না নেওয়াই ভালো। তুই আমারে ঝামেলা মনে করতেছস? দেখ,
পৃথিবীতে যদি মা বাবার পরে কোনো সম্পর্ক আপন হয়ে থাকে সেইটা হলো ভাই বোনের সম্পর্ক। এখন বুঝতাছস না, একটা বোন আছে, যাদের বোন নাই তারা দেখ গিয়া কত আক্ষেপ করতেছে একটা বোনের জন্য। এই তুই আমার কিসের বোন রে? হ্যাঁ কিসের বোন? তোরা মানি না। আর শোন, আর কখনো আমার ভাই বলে রাখবি না, আমার সামনে আসবি না। যা এখান থেকে, যা বলতেছি। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। তো আমি কিন্তু তোরে দেখার লেগে বারবার আসমো। আরে বেহা এত উটকো ঝামেলা থেকে আসে, বিরক্ত লাগে। উফ, এমনি শরীরটা ভালো লাগছে। আরে কি হয়েছে সূর্য? সূর্য কোথায় কোথায়? আমার প্রচন্ড সাইডে ব্যথা হচ্ছে, ব্যাক পেইন হচ্ছে আমার। আচ্ছা চলো। উফ, সূর্য কেউ আছেন? সূর্য মা আমার খুব কষ্ট হচ্ছে, মা আমার কষ্ট হচ্ছে। একটু ধৈর্য ধর বাবা, একটু ধৈর্য ধর, তোর চিকিৎসা করাবো আমরা। জানিস ডাক্তার কি বলেছে? তোর 2টি কিডনি নাকি নষ্ট হয়ে গেছে। মা তুমি কি বলছো? তার মানে আমি বাঁচবো না মা? তুই বাঁচবি, তোকে মরতে দিব না। মা যে করে হোক তুমি আমার কিডনির ব্যবস্থা করো মা, আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। তোরে বাঁচাবো, বাঁচার চেষ্টা করতেছি, কিন্তু আমি তো তোকে কিডনি দিতে পারতাম, কিন্তু আমারও তো একটা কিডনি নষ্ট, আরেকটা দিলে তো আমি নিজেই বাঁচব না। দেখি অন্য জায়গায় খবর লাগাইছি কার থেকে নেওয়া যায় কিডনি। তবে শুনছি কিডনি অনেক খরচ রে, এই কিডনি চিকিৎসা বিদেশ যাইতে হয়, অনেক খরচ। এত টাকা কই পামু রে? মা আমার খুব ভয় লাগতেছে মা, মা আমি বাঁচবো তো? উর্মি, সারাক্ষণ কি এরকম মন খারাপ করে বসে থাকলে চলবো? একটু তো হাইসা খেলা কথাও কইতে পারস বল। দেখ এত কিছুর পরেও আমার মুখে হাসি আসে না, কি করবো আমি? আমি তোর কষ্টটা বুঝি, তারপরেও। উনি আপা, তোমার লেগে একটা খারাপ খবর আছে। খারাপ খবর কি? সূর্য ভাই আছে না, সূর্য ভাই অনেক অসুস্থ, তার কিডনি নষ্ট হয়ে গেছে। কই যাইতাছস? শুনলি না সূর্য অসুস্থ? সূর্য অসুস্থ হোক আর মইরা যাক, তাতে তোর কি? তোর কি লজ্জা শরম কোনোদিনও হইব না? এত অপমান করে, এত মারধর করে, তারপরও তুই আর অসুস্থর কথা শুনে যাইতে চাইতাছস? তোর কোথাও যাওয়া হইব না, এখন শুয়ে পড়। এই তুই যা। আচ্ছা ঠিক আছে, তুই আমি যাই। দেখ এমন করিস না, আমার যাইতেই হইব। আমি একটু যে দেখবো আমার ভাইরে। ফুল উর্মি, আব্বা। কি রে উর্মি, কি হয়েছে? তুই কই যাইতেছস? আব্বা তুমি একটু উর্মিরে বুঝাও তো। এই উর্মি, কি হয়েছে? কই যাইতেছস তাড়াহুড়া করে? আরে ওই যে ওর ভাই সূর্য, ও নাকি অনেক অসুস্থ, একটা নাকি কিডনি নষ্ট হয়েছে। এই কথা শোনার পরে উর্মি দৌড় দিয়ে যাইতাছে। আমি এত বাধা দিতাছি, আমার কথা মোটেও শুনতাছে না। তুমি একটু ওরে বুঝাইয়া কও তো আব্বা। উর্মি, তোর লজ্জা শরম নাই? আজকে ওই বাড়ি থেকে তুই অপমান হয়ে আসলি, তোর ভাই তোর মা তোর অপমান করে দিল, আবার তুই সেই বাড়িতে এখন যাইতে চাস? চাচা যাইতে চাই, এখন এতে যদি তুমি আমারে বলো আমি নির্লজ্জ বেহায়া, আমি মাইনা নিব। দেখো হইতে পারে আমাকে মা 2টা, কিন্তু বাপ তো একটা। আমার শরীরে যে রক্ত বইতাছে আমার ভাইয়ের শরীরে কিন্তু একই রক্ত বইতাছে। এই রক্তের টান আমি কিভাবে অস্বীকার করবো? তুমিই কও চাচা, আমি পারবো না। তাই কইতেছিলাম কি, তোমরা 2জনে আমার বাধা দিও না, আমার যাইতেই হইব। আর যদি যাইতে না দাও আমি সত্যি অনেক কষ্ট পাবো চাচা। আহা উর্মি, আমি তোরে তো কষ্ট দিতে চাই না, আমি তো চাই তুই ভালো থাক, কিন্তু ওই বাড়ি গেলে তো তোরে অপমান করে। তুই ভাবতেছস তোর ভাই একই রক্ত তোগো শরীরে বইতেছে, কিন্তু ওরা তো ভাবে না। একটু চিন্তা করে দেখ উর্মি। হ উর্মি, আব্বা তো ঠিকই কইছে, তোর যাওয়া লাগবো না। দেখ তুই তোর ভাইয়ের কাছে যাবি ঠিক আছে, আবার যদি ওরা তোরে ধইরা মারে? মারবে, মারুক না, তাতে কি হয়েছে? আমার তো মায়ের খেয়ে অভ্যাস আছে, কোনো সমস্যা নাই চাচা। শোনো, আমারে নিয়ে তোমরা চিন্তা করো না। আসলে হয়েছে কি, তোমরা তো আমার অনেক বেশি আপন ভাবো, এই জন্য চিন্তা করো একটু বেশি। শোনো, একটু মাই খাইলে আহামরি কোনো ক্ষতি হইব না। আমার যাইতে দাও চাচা, আমার যাইতে দাও। উর্মি, উর্মি আমার কথা শোন। একেই কয় রক্তের রক্তের টান টানে। দেখ ফুল, দেখছস এত অপমান হয়, মাইয়াডা এত মাইর খায়, তারপরও ওই বাড়ির কিছু শুনলে ওর হুঁশ থাকে না। হ আব্বা, তুমি ঠিকই কইছো। আচ্ছা তুমি বসো, আমি তোমার লেগে খাবারের ব্যবস্থা করতেছি। বাবা কোনো ব্যবস্থা হইল?
আন্টি, আমি সব জায়গায় ইনফরমেশন নিয়েছি, কিন্তু কেউ কিডনি ডোনেট করতে চাচ্ছে না। তাহলে কি কিডনির অভাবে আমার ছেলেটা মরে যাব? আন্টি, আমি তো চেষ্টা করেছি, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। আচ্ছা বাবা, তুমি না অনেকদিন বিদেশ ছিলা? হ্যাঁ। তাহলে বিদেশ থেকে তো আর কেউ কিডনি পাঠাইতে পারবো না, কিন্তু খরচটা তো পাঠাইতে পারবো। আর এইদিকে একটু আরো খোঁজ খবর লাগাই আমরা, যত টাকাই লাগুক। আরেকটা কাজ করা যায়, ওই যে স্কুল কলেজ আছে না, ওখানে যদি একটু পোস্টার লাগাই দাও যে আমরা একটি কিডনি চাই, অথবা একটু সাহায্য চাই, যেভাবেই হোক আমার ছেলেটারে বাঁচাইতে হইব বাবা। ঠিক আছে আন্টি, আমি তাহলে একটা কাজ করব, স্কুল কলেজে সব জায়গায় পোস্টার লাগিয়ে দেবো, আর আমার বিদেশে যারা বন্ধু আছে ওদের সবাইকে ইনফর্ম করে রাখবো। দেখা যাক যদি কোনো জায়গা থেকে একটা ব্যবস্থা হয়। বাবা, আমার কাছে তো অত টাকা নাই, তো সবাই মিলে যদি সাহায্য করে আর টাকার জোগাড় হয়ে যায়, আমার বিশ্বাস এর মধ্যে একটা কিডনি আমরা পাইয়ে যাব, আমার ছেলেটার আমি বাঁচাইতে পারব। হ্যাঁ আন্টি, যেভাবে হোক একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। তাহলে আমি আজকে যাই। হ্যাঁ আচ্ছা, সাবধানে যাবেন। যাই, আমিও যাই, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ভাই, ভালো আছেন আপনি? আছি, এই তো ভালো। তুমি কোথায় যাচ্ছিলে এদিকে? আমার ভাইরে খোঁজ করতে। আমি অনেকদিন আগে শুনছি আমার ভাই নাকি অসুস্থ। অনেকবার দেখা করার চেষ্টা করছি, কিন্তু দেখা করতে পারি নাই। ভাই, আপনি কি জানেন আমার সূর্য ভাই কেমন আছে আর কোথায় আছে? আছে কোনো রকম আর কি। তোমার সূর্য ভাই সেন্ট্রাল হসপিটালে ভর্তি, আর একটা কিডনির জন্য ছটফট করছে। এখন আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, কিন্তু কেউ না কিডনি ডোনেট করতে চাচ্ছে না। আমার ভাইয়ের কিডনি লাগবে? কোন হাসপাতাল কইলে? সেন্ট্রাল হসপিটাল। ও, আর আমি কত জায়গা খুঁজছি আমার ভাইরে, জানেন? কেউ আমারে কইতে পারতেছিল না আমার ভাই কোথায় আছে। আমি কত ছটফট করছি আমার ভাইয়ের জন্য, রাতে ঠিকভাবে ঘুমাতে পারি নাই আমার ভাই কোথায় আছে এইটা জানার জন্য। আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি, যেহেতু আমার বন্ধু মানুষ, আমি চাই যে আমার বন্ধু দ্রুত সুস্থ হয়ে যাক। আমার জায়গা থেকে আমি খুব চেষ্টা করছি, কিন্তু বিশ্বাস করো কেউ না কিডনিটা ডোনেট করতে চাচ্ছে না। আমার অবশ্য বিদেশে একটা লিঙ্ক আছে, আমি সেখানেও খোঁজ লাগিয়েছি। এখন আল্লাহ ভরসা, দোয়া করো বোন। আচ্ছা, আমার ভাই যদি কিডনি পায় তাহলে সুস্থ হয়ে যাইবো? হ্যাঁ, তোমার ভাই যদি কেউ না কেউ একটা কিডনি ডোনেট করে, তাহলে তোমার ভাইকে বাঁচানো সম্ভব, তোমার ভাই সুস্থ হয়ে যাবে। আচ্ছা দীপ ভাই, চলেন না আমি একটু আমার ভাইরে দেখতে যাবো। হ্যাঁ অবশ্যই, চলো চলো, তোমাকে তোমার ভাইয়ের সাথে দেখা করছি। শুনেন, আপনাদের রোগী এখন অনেকটা আশঙ্কা মুক্ত, ইচ্ছা করলে আপনারা তাকে বাড়িতে নিয়ে যেতে পারেন। সত্যি বলছেন ডাক্তার? বাবা, মা চল বাড়ি যাই। চলো মা। আন্টি, আপনার ছেলে এখন সম্পূর্ণ সুস্থ, বলতে পারেন আশঙ্কা মুক্ত। কিন্তু কি জানেন আপনার ছেলেকে কিডনি ডোনেট করেছে কে? তা তো জানি না বাবা, তবে যে আমার ছেলের জীবন বাঁচাইছে, আল্লাহ তার উপর রহমত নাজিল করুক। আপনার ছেলেকে কিডনি ডোনেট করেছে আপনার সৎ মেয়ে উর্মি। কি বললা? মা, আমার সৎ মেয়ে উর্মি, যাকে আমি দিনের পর দিন অত্যাচার করেছি, যাকে আমি কোনোদিন মেয়ে বলে পরিচয় দেই নাই, আমি ঘরে ঢুকতে দেই নাই, সেই মেয়ে আজকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওর ভাইয়ের জীবন বাঁচাইছে। বাবা, তুমি আমার ওর কাছে নিয়ে চলো বাবা, আমাকে ওর কাছে নিয়ে চলো। হ্যাঁ বন্ধু, আমাদেরকে ওর কাছে নিয়ে চল। ওর অবস্থা কেমন এখন? অবস্থা খুব বেশি একটা ভালো না, কিডনি ট্রান্সপ্লান্টের পরে জানি না কি হবে, আল্লাহ ভরসা। কি বলছিস তুই? মা, ওকে আমি কত অপমান করেছি, রাস্তাঘাটে কত দুর্ব্যবহার করেছি ওর সাথে, বোন বলে স্বীকারই করিনি, বরঞ্চ কতবার বলেছি ও একটা উটকো ঝামেলা, আর ও কিনা আমার জীবন বাঁচিয়েছে। আমি আমার মেয়েরে দেখতে চাই, আমারে নিয়ে চলো। হ্যাঁ বন্ধু, আমাদেরকে নিয়ে চল। চল বাবা, আসুন চল চল চল। কত না করছি, যাওয়ার দরকার নাই, তোরে ওরা মাইরা ফালাইবো, আমার কথাই তো হইল। আরে মাইয়া,
আমি তোরে মায়ের মতো জানছি। থামেন, থামেন। কারে ধরতে চান? আমার বোনের কি হয়েছে? দাঁড়ান, এখন তো অনেক বোন বোন করতেছেন, আর এই বোন আপনাকে বাড়ি গেলে আপনারা অপমান করে ওরে তারাই দিচ্ছেন, এমনকি ওর গায়ে হাত তুলছেন। কেমন মা আপনি? আরে আপনি তো মা জাতের কলঙ্ক। আপনি হয়তো উর্মিরে পেটে ধরেন নাই, কিন্তু আজ আপনার পেটের পোলারে জীবন দান করছে আপনার এই সতীনের মাইয়া। এখন কেন আইছেন? এখন কেন আইছেন দেখতে? আর এইটা হলো আপনার সতীনের মাইয়া। এই মাইয়া আপনার বাড়ি গেলে আপনি ওরে কুকুরের মতো বাড়ি থেকে তাড়াই দিচ্ছেন, এমনকি ওর গায়ে হাত তুলছেন। আজকে এত দরদ উতলায় পড়তেছে কেন? আর এই যে ভাই, কেমন ভাই তুমি? হ্যাঁ, নিজের বোন তোমার কাছে যায় আর তুমি তারে অপমান করে বাড়ির থেকে বাইরে করে দাও। কখনো তো স্বীকার করো নাই বোন বইলে, এখন কেন আইছো? আপনি কেন আইছেন? উর্মি কিন্তু ঘুমাইছে, ওরে ঘুম থেকে আর জাগায়েন না। আপনাকে বাড়ি আর যাইবো না, আপনাকে আর বিরক্ত করব না, আপনাকে বোঝা হইব না। আরে কেমন মা আপনি? আরে আপনি তো মা জাতের কলঙ্ক। হইতে পারে আপনার সতীনের মাইয়া, কিন্তু ওরা দুই ভাই বোন তো একই বাপের সন্তান। কেমনে পারলেন? আপনার সন্তান মৃত্যু সজ্জায় ছিল, কেউ কিন্তু আগে আসে নাই। এই দুনিয়ার কেউ কিন্তু আপনার ছেলেরে উপকার করে নাই, করছে আপনার এই সতীনের মাইয়া। উপকার করতে যাইয়া এই সতীনের মাইয়া আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে। ধিক্কার দেই আপনারে, ধিক্কার, ধিক্কার। আপনার অধিকার আছে, আপনি যা কইছেন সব সত্যি। আমি 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 মা হইয়া, সৎ মা হইয়া আর জান নিছি, কিন্তু আমি আসল মা হইয়া ফেরত আসছিলাম। আমার মেয়েটারে আমি বুকে জড়ায় নিব। চাচা, আপনি এমন করেন না। আমার বোন আমার একসময় কইছিল, দেখ এখন তোর অনেক আপনজন আছে, বিপদের সময় দেখবি কাছের মানুষই আসে, রক্তের মানুষই কাছে আসে। আজকে ওর কথারও প্রমাণ করে গেল, রক্তের চেয়ে আপন কেউ হয় না। একবার 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 একটু দেখতে দেন, আমার মায়ের মুখটা একটু দেখতে দেন, দয়া করে একটু দেখতে দেন। আমার বোনটারে শেষবারের মতো একটু দেখতে দেন, দেখতে দেন। ওরে মা, আমি তোর চিনতে পারি নাই, আমি তোর সৎ মাই রয়ে গেলাম রে। তোর পেটের মা হইয়া আইলাম, আর তো দুনিয়া চাইরা গেলি। আমারে মাফ কইরা দে মা, আমারে মাফ কইরা দে, আমারে মাফ কইরা দে। আন্টি কান্না করে কি করবেন? আপনারা সবাই মিলে এখন উর্মির শেষ বিদায়ের ব্যবস্থা করেন। চলো আমার বোনের শেষ বিদায়ের ব্যবস্থা করি। চাচা চলে।